হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? তো এখন ঘড়িতে বাজে সকাল 10টা। তো এখন ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে। মনুকেও ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। মনু এখন খেলা করছে। তো দেখেই আমার ব্লগটা স্টার্ট করছি। দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা। মনু সকালবেলা ব্রেকফাস্ট করে এখন ড্রয়িং কালার করছে। তো কালকে সন্ধ্যেবেলা তো বেরিয়েছিলাম, বেরিয়ে ও বললো মা একটা কালার বুক কিনবো, তো ওর জন্য ওকে এটা এনে দেওয়া হয়েছে। কি কালার করছো? এটা কি ফুডস কালার করছো? তো কালারটা করে, তো পেয়ারটা করে নাও কালার। আচ্ছা, হ্যাঁ আর একটু হলেই কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, লিপ কালার করছে। তো এখন চলে এসেছি কিচেনে। তো দুপুরের জন্য রান্না করব। তো আজকে রান্না হচ্ছে, এখানে আমি সবজি কেটে নিয়েছি। আজকে বানাবো একটা মিক্স তরকারি আর বানাবো ডাল। তো আজকে আমি নিরামিষ তরকারি বানাচ্ছি। এখানে আমি নিরামিষ মশলা কষাতে দিয়েছি টমেটো, আদা, জিরে, কাঁচা লঙ্কা, জিরে, হলুদ আর ধনে গুঁড়ো দিয়ে, টমেটো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এখানে সমস্ত সবজিগুলো আমি হালকা করে ভেজে রেখেছি। তো আমি এর মধ্যে সয়াবিনও দেবো। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে, তো এর মধ্যে আমি একটু হালকা করে মিষ্টি দিয়েছি। এর মধ্যে এবার দেবো সবজিগুলো। তো আমি সবজিগুলো মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো সয়াবিনটা একটু পরে দেবো। তো এখন আমি অ্যাড করছি একটু সবজি মশলা, অ্যাড করব ধনে পাতা, তারপরেই রেডি হয়ে যাবে। মিক্স সবজি রেডি হয়ে গেছে। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এখানে একটু বসেছি বাইরে, আর মনু এই যে খেলা করছে। তো কি খেলা করছে দেখাই। তো মনু এই যে অ্যানিমাল নিয়ে খেলা করছে। এটা কি কি অ্যানিমাল মনু? এটা কি? মনু কালকে একটা ক্যান্ডি কিনেছিল, তো তার মধ্যে থেকে গিফটটা পেয়েছে মনু। এটা কি? আমার তো দেখে মনে হচ্ছে এটা একটা ছোট্ট ফগ। পরে খাওয়া দাওয়ার পর একটু খেলা করে, তারপর ওকে ঘুম পাড়াবো। কি নিয়ে এসছিস? ফগ আর ক্যামেল। তাহলে এখন ওয়েদারটা মেঘলা মেঘলা হয়েছে আর বৃষ্টিও পড়ছে হালকা হালকা। তো সকালবেলা রোদ দিয়েছিল, এখন আবার মেঘলা। সন্ধেবেলা একদম ঝমঝম করে বৃষ্টি নেমেছে। তো দুপুর থেকে মেঘ মেঘ করেছিল, তারপর সন্ধেবেলা হঠাৎই বৃষ্টি নেমেছে। বাইরে হচ্ছে বৃষ্টি, তাই জন্য এখন একটু চা খেতে মন করেছে, তো চা বসিয়ে দিয়েছি এখানে। তো আমি এখন চলে এসেছি কিচেনে, রাতের ডিনার বানাবো।
আর তোমাদেরকে তো বললাম বাইরে হচ্ছে বৃষ্টি, সেই সন্ধ্যে 7:30 থেকে বৃষ্টি শুরু হয়েছে, আর এখন বেজে গেল 9:30, কিন্তু এখন মোটামুটি একটু বৃষ্টিটা থেমেছে। আজকে বানাবো আলুর পরোটা, নিরামিষ আলুর পরোটা। তো চলো আমি কিভাবে বানাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আলুর পরোটা বানানোর জন্য যা যা লাগবে আমি এখানে রেডি করে নিয়েছি। তো ফার্স্ট লাগবে আলু, তো লাগছেই, তার জন্য ধনে পাতা কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর নিয়ে নিয়েছি একটু কাসুরি মেথি। আর এখানে দেখো আমি আটা মেখে রেখেছি। তো নর্মাল যেমন পরোটার জন্য আটা মাখানো হয় সেইভাবেই মাখিয়ে নিয়েছি। তো এর সঙ্গে আরও কিছু গুঁড়ো মশলা অ্যাড করব আমি। তো এখানে আমি কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে তাতে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তো মশলা যাতে না ছেটায় তার জন্য আগে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, আদা কুচি দিয়ে দিচ্ছি, আদা কুচি, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য হলুদও দিচ্ছি। তো এইবার আলুগুলো ওর মধ্যে দিয়ে দেব, এভাবে ভেঙে ভেঙে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো, মানে ভাজা জিরে গুঁড়ো ব্যবহার করছি, ধনে পাতা দিচ্ছি, দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। কাসুরি মেথিটাও আমি শুকনো খোলায় নেড়ে তারপরে একটু গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আলুটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আলুটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে, আলুটার মধ্যে দানা থেকে না থাকে, আলুটা যেন দানা দানা না হয়ে থাকে। দানা হয়ে থাকলে না তো বেলার সময়, পরোটা বেলার সময় তখন পরোটা খেতে যাবে, ভালো হবে না। তা আলুর পরোটা করার জন্য পুর এখানে আমার রেডি। এবার আমি আটা থেকে লেচি কেটে নিয়েছি গোল করে। এবার এর মধ্যে আলুর পুরটাও দিয়ে দেব। এবার আলুটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দেব। এবার গোল করে পরোটাটা বেলে নিয়েছি। আমি সাদা তেল দিয়ে এবার পরোটাটা ভেজে নিচ্ছি। তো দেখো পরোটাটা একদম ফুলে একদম আলু পরোটা রেডি। তো আলুর পরোটা বানানো আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার ডিনার করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাতে লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।